দেওয়ানবাজার ২০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব খন্দকার নুরুল ইসলাম ও সদস্য সচিব সাব্বির আহমেদের পক্ষ থেকে দুর্গাপূজায় আগত দর্শনার্থীদের শরবত বিতরণের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরশে আজিম আরিফ। আমরা এই উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা পুরো চট্টগ্রাম শহরের মধ্যে কোনো মণ্ডপে আমরা অনেকগুলো মণ্ডপ আমরা পরিদর্শন করেছিলাম, কিন্তু গত দুদিন আমরা খেয়াল করলাম আগত দর্শনার্থী যারা আছেন, যারা মণ্ডপে আসতেছেন ভক্তি দেওয়ার জন্য, তারা তীব্র গরমে খুবই হাঁসফাঁস করতেছে। তাদের কথা চিন্তা করে আমরা চিন্তা করলাম একটা ডিফারেন্ট কিছু করি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ এবং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি চিন্তা করলাম ওয়ার্ডের জন্য উদ্যোগ করি, যেহেতু আমাদের ছাত্রদল করি, আমি আমাদের সামর্থ্য সীমিত, তো চিন্তা করলাম আমাদের ওয়ার্ডের থেকে আগে শুরু করি। আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা পুরো চট্টগ্রাম শহরে করার চিন্তাভাবনা আছে। কারণ আপনি জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি আছেন, উনি যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার মধ্যে ১৬তম দফার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সমস্ত বর্ণ, গোত্র এবং সমস্ত ধর্মীয় জাতি যারা আছে তাদের জন্য তারা তাদের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বটা তুলে ধরা হয়েছে ১৬তম দফার মধ্যে। আমরা ওই দফাটাকে বাস্তবায়ন করার জন্য আছি। আর আপনারা জানেন শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের মধ্যে একটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জীবন্ত প্রতীক। তো আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি এই জিনিসটা দিয়ে। কারণ আপনারা জানেন ফ্যাসিস্ট আমলে আমরা জনগণের সম্মুখে জনগণের সাথে আমরা কি করতে পারি নাই, অ্যাটাচ হতে পারি নাই, কারণ অনেক ধরনের কি ছিল, বাধ্যবাধকতা ছিল। এখন যেহেতু এখন একটা ফ্রি একটা পরিস্থিতি, খোলা পরিস্থিতি, তখন আমরা চিন্তা করলাম আমরা একটু আসি, মানুষের পাশে কাজ করি, মানুষের জন্য কিছু করি। সর্বোপরি আমাদের জন্য এলাকার কাজ হবে, এলাকা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সমাজ উপকৃত হলে আমাদের দেশ উপকৃত হবে। এই চিন্তা থেকেই আমরা এই মেসেজটা দেওয়ার জন্য এই আয়োজনটা করেছি, ক্ষুদ্র আয়োজন আমাদের। এ সময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী। আমরা ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের এই উদ্যোগটা গ্রহণ করেছে আমাদের এই ছোটো ভাই ও সাবেক মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরশে আজিম আরিফ ও যুব দলের এরশাদ আলী আর সাকিবুল হাসান। আনো করছিলাম প্রথমে। গতকাল আমরা এসে দেখলাম যে দীর্ঘ লাইন, এই তীব্র গরমের মধ্যে মানুষ দেখছিলাম পানির জন্য হাহাকার। আমি নিজেও ৩ লিটার পানি খেয়ে ফেলেছি এখানে আসার সময়। তো আসলে আমি এটা আমাদেরকে আরও অনেক চিরাঙে আমাদের ওয়ার্ডে প্রায় ১৩টা মণ্ডপ আছে, আমি সব মণ্ডপ পরিদর্শন করছি, কিন্তু দেখলাম যে অসংখ্য মানুষ খুবই তৃষ্ণার্ত গরমের মধ্যে। তো এটা গতকাল আমাদের এই ছোটো ভাই আরিফ এবং এরশাদ আলী ওরা আমাকে বলছে আগামীকাল একটা সারপ্রাইজ দিব, আপনারা দেখেন। তো সারপ্রাইজটা আসলে আমি এসে দেখছি আমি অভিভূত। আমি তাদেরকে খুব অভিনন্দন জানাচ্ছি, দোয়া করতেছি, আশীর্বাদ করতেছি। আর এখানে যারা পূজার্থী, যারা দর্শনার্থী শারদীয় শুভেচ্ছা জানাতে আসছে, ওরা কষ্ট করে এখানে বহুত দীর্ঘ লাইন করে এখানে ঢুকে আসার সময় খুব তৃষ্ণার্ত হয়ে পড়ছে। তো এরা যে এসে যে একটু সামান্য পরিমাণ আমরা সেবা দিতে পারছি, ওনাদেরকে তৃষ্ণার্তদেরকে শপথ খাওয়াতে পারছি, এই জন্য। এই দেওয়ানবাজারের মধ্যে সবচেয়ে বড় পুজো হইল এটা, এবং ন্যাচারাল পূজা এটা। এইখানে হাজার হাজার ভক্তরা আসে। আজকে আমরা দেওয়ানবাজার আহ্বায়ক কমিটির দেওয়ানবাজার বিএনপির পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করে আমরা নিজেরাই ধন্য মনে করতেছি যে আজকে আপনার ৭-৮ হাজার মানুষকে আমরা শরবত খাওয়ানোর সুযোগ পেয়েছি। এটা একটা সওয়াবের কাজ। এই কাজটা আমরা যে বিএনপির উদ্যোগে যে আমরা করতে পেরেছি তা আমরা সবচেয়ে বেশি খুশি। কারণ আমাদের এই দেশনায়ক, আমাদের নেতা তারেক রহমান সাহেব ১৬ নম্বর ইয়াতে আছে যে ধর্ম যার আপনার রাষ্ট্র আমাদের সবাই, আমরা সবাই এই দেশে বাংলাদেশি, আমরা এই দেশে বসবাস করব, সবাই একজন আরেকজনের পাশে আমরা থাকব। এই সুযোগটা আমরা কাজে লাগাই। আজকে যেটা আমি অনুভব করতে পেরেছি ৬-৭ হাজার আপনার লোককে আমরা আজকে শরবত খাওয়ানোর সুযোগ পেয়েছি, আমরা সবচেয়ে বেশি গর্বিত। এতে আরও উপস্থিত ছিলেন এরশাদ আলী, তাজ মোহাম্মদ, সাকিবুল হুসাইন কায়েস, মোহাম্মদ খোকন মিয়া, সোহেল রানা, হাকিম আলী সহ আরও অনেকেই।
পূজা মণ্ডপ ঘুরে ঘুরে তীব্র গরমের মধ্যে তৃষ্ণা মেটানোর জন্যে এমন একটা উদ্যোগ দেখে পূজায় আগত দর্শনার্থীরা খুবই আনন্দিত। এই প্রথমবার এমন একটি সুন্দর ও ভালো কাজের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই পূজায় আগত সকল ভক্তবৃন্দগণ। আসলে পানি খাওয়ানো খুব পুণ্যের একটা কাজ। ওনারা যে এই কাজটা করছে ওনাদের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম, লাইনে দাঁড়ায় থাকার কারণে আমাদের অনেক ক্লান্তি হয়েছে। ওনাদের এই মহতি উদ্যোগটাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ, উদ্যোগটা আসলে খুবই ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে সেই সংগঠনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি চান প্রতি বছর ওনারা যদি নিজেদের উদ্যোগ থেকে যদি এরকম শরবত বিতরণ করে তাহলে অসংখ্য খুশি হব আমরা। ধর্ম বর্ণ শেষে মানবতার বন্ধনে সকলকে একত্রিত রাখার জন্যে এমন একটি আয়োজন করেন বলে জানান আয়োজকরা। সাইদুর রহমান সুমনের তথ্য ও চিত্রে সি লাইভ 24 চট্টগ্রাম।